দেখতে পাচ্ছেন যে আসলে গাড়িটি কিন্তু ধুমড়ে মুচড়ে গিয়েছে এবং একটি বাসের সাথে কিন্তু সেটি ধাক্কা লেগেছে, আমরা যতটুকু খবর পেয়েছি এবং জানতে পেরেছি। এই মুহূর্তে তেতলি পয়েন্ট এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন এবং আমরা তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করবো। আপনার বাসের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাস কিন্তু পুরোপুরি খাদে পড়ে গেছে। যতটুকু জানতে পেরেছি এখানে আসলে ভ্যান ড্রাইভার যিনি উনার আসলে কিছুটা দোষ, তবে আমরা আসলে নিজ চোখে দেখিনি। এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা তোমরা বলছেন এদিকে আপনারা যদি বাস দেখেন তাহলে বাসটি কিন্তু পুরোপুরি খাদে পড়ে গেছে এবং খুবই ভয়াবহ এবং মর্মান্তিক ভাবে কিন্তু এই অ্যাক্সিডেন্টটি হয়েছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি। কিন্তু ভ্যানের দিকে যদি আসলে লক্ষ্য করি তাহলে আমরা আসলে দেখতে পাচ্ছি যে ভ্যানের ঠিক সামন ভাগটি আসলে দুমড়ে মুচড়ে গিয়েছে এবং অবস্থা খুবই ভয়াবহ। আসলে ভ্যান ড্রাইভারের অবস্থা কেমন আসলে সেটা আমরা এখনো জানতে পারিনি। ভাই আসলে না আহত হয়েছে ড্রাইভারও আর মহিলা আছেন, চাষি আছেন। গাড়ির বর্তমান পরিস্থিতি এবং একজন মহিলা যিনি গুরুতর আহত হয়েছেন ওনাকে আসলে এই দোকানের মধ্যে আসলে সেফলি শুয়ে রাখা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন খাদের মধ্যে কিন্তু গাড়িটি পড়ে গিয়েছে এবং গাড়ির মধ্যে কেউ কোনো নিহত হননি। যে কারেন্টের লাইনের খান্ডা কাদের মধ্যে পড়ে গেছে। আচ্ছা বুঝছো না, গাড়িটা ভিতরে দেখুন না রক্ত আসেনি, গাড়ির ভিতরে দেখুন না আমাইয়া আমরা যদি এদিকে দেখি যে গাড়ির সামন বাগের অবস্থা দেখেন, খুবই ভয়াবহ একটি অবস্থা এবং দুই গাড়ি ভ্যান হোক আর বাস হোক দুই গাড়ির কিন্তু ড্রাইভার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে ভ্যান ড্রাইভারের অবস্থা খারাপ। ভ্যান ড্রাইভার যেহেতু ভ্যানের অবস্থা আমরা দেখতে পাচ্ছি অবস্থা খুবই ভয়াবহ। ভাই আমি তো সরজমিনের ঘটনা দেখছি না, আমি পয়েন্টও আসলাম গাড়ি দেখছি ওখানে লামাত গেছে কি দৌড়িয়া ওর মাইক্রো ড্রাইভারে উদ্ধার করছি আমরা কয়েকজন মিলিয়া। আমরা উদ্ধার করিয়া মানে ড্রাইভারে গাড়ি তুলিয়া মেডিকেল যাইতাম লইয়া, মানবিক একটা তো আছে না, মেডিকেল লইয়া যাইতাম না উসমানিত। হয় হয় মেডিকেল ফাটাই লই গেছে অলরেডি। হয় তার গার্জেন টোটাইন দিয়া মেডিকেল ফাটানি হয়েছে। মহিলার খবর ভাই কইতাম পারলাম না। এই সেই ভ্যান এবং এই ভ্যানের ড্রাইভারকে কিন্তু উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এছাড়াও আমরা বাসের যে অবস্থা দেখলাম, বাস একদম খাদে পড়ে গেছে। অসতর্কতা অবলম্বন করা হয়েছে ড্রাইভার যারা আছে। মূলত আমি ড্রাইভারি পরীক্ষা দিতে গিয়ে আমি দেখেছি, একটু লম্বা করে বলতে হয় যে এখানে যারা ড্রাইভিং এর লাইসেন্সটা দেয় তারা মূলত একজন স্টাইলের গাড়ি দিয়ে কোনো রকম দু চাক্কা দু হাত যেতে পারলেই আপনি ড্রাইভারি এই লাইসেন্স পেয়ে যান। মূল কারণ হচ্ছে আমাদের দেশের প্রশিক্ষিত এবং দক্ষ ড্রাইভারের অভাব এবং আমরা রং রাইট ওয়ে চিন্তা না করে যখন তখন গাড়ি আমরা ঘুরে ফেলি, সামনে গাড়ি আছে কিনা আছে, ইন্ডিকেটার আমরা বুঝি না, আমরা সিগন্যাল লাইট বুঝি না। এগুলা মানে এক কথা ড্রাইভারের অদক্ষতার কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। হাইওয়ে রোডে যদিও বাঁধ দেওয়ার কোনো আইন নেই, তারপরে আমি বলবো যে রেঞ্জার জোন এলাকা যেটা লালাবাজার থেকে রেলগেট পর্যন্ত আমাদের এমপি মহোদয়, সিলেক্টেড এমপি মহোদয় জনাব এম এ মালিক সাহেব আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে যদি সম্ভব হয়, আমি জানি হাইওয়ে রোডে বাদ দেওয়া হয় না, তো স্পিড ব্রেকার যেটাকে বলা হয়, আমাদের এখানে দেখেন স্পিড ব্রেকারের অভাব। স্পিড ব্রেকার দিলে এমন কোনো ক্ষতি হয় না, রং দিয়ে স্পিড ব্রেকার করা যায়। আর বিশেষ করে আপনি দেখেন যে তেলিবাজারে একটি রয়েছে আইল্যান্ড রয়েছে, এখানে এমপি মহোদয়ের বাড়ির সামনে এটার কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, কোনো পদক্ষেপ এটা নেওয়া হচ্ছে না। কিন্তু এখানে আমি মনে করি যে দ্রুত একটা ব্যবস্থা নিয়ে প্রতিনিয়ত সপ্তাহের মধ্যে এক দুইটা গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়, বিশেষ করে ট্রাক যেটা। তো আমি সর্বোপরি সব মিলিয়ে বলবো আমাদের সিলেক্টেড এমপি মহোদয় দয়া করে আপনি রোডের দিকে একটু নজর দিন। অ্যাক্সিডেন্ট কমাতে হলে শুধু এমপি নয়, আপনি আমি আমরা যারা রয়েছি সবাইকে সচেতন হতে হবে এবং ড্রাইভার শ্রমিক যারা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করে বলবো যথাযথ গতি মেপে জেনে বুঝে কোন রোডে কোন অ্যাক্সিডেন্ট, কোন রোডে কোন গতি দিয়ে গাড়ি চালাতে হবে সেটাও আমাদেরকে মানতে হবে। এবং বিশেষ করে যারা ওই যে গরু বাছুর চড়ান রোডের সাইডে, আমি ওনাদেরকে অনুরোধ করবো আপনারা রোডে গরু বাছুর চড়াবেন না, কারণ একটা গরু বাছা থেকে 10-20 জন মানুষের জীবনের ক্ষতি হচ্ছে। তো সর্বোপরি সব মিলিয়ে আমি সবাইকে অনুরোধ করবো সতর্ক থাকার জন্য। এই জায়গায় প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়, এটা তো একটা টার্নিং, তো প্রায় সময় এখানে গাড়ি বাড়ি খাইয়ে আমাদের এই দোকানের দিকে ঢুকে যায়। কিছুদিন আগে এখানে একটা বড় প্যারাডো গাড়ি ঢুকে গেছিল, তখন আমাদের অনেক ক্ষতি করছে, এই কারখানার অনেক কাঠগুলা ভেঙে ফেলছে গাড়িয়ে। তো এগুলা আসলে সরকারিভাবে এগুলা দেখার দরকার, এই টার্নিং কিভাবে ক্লিয়ার থাকে। এখানে একটা নাই, ওই যে টার্নিং করে একটা কিতা নাই, ওই যে দেখার জন্য গাড়ি স্লো করার জন্য এগুলা নাই। তো এগুলা দেওয়ার জন্য সরকারিভাবে জানানো হচ্ছে। আমরা যে তেতলির পয়েন্টটা
এটা খুব ঝুঁকিপূর্ণ পয়েন্ট। আর তেলিবাজারের একটা পয়েন্ট আছে, এটাও ঝুঁকিপূর্ণ। প্রত্যেকটা দিন তেলিবাজারের যে ব্রিজ উঠতে গিয়া যে পয়েন্ট আছে, প্রত্যেকটা দিন একটা একটা গাড়ি উল্টে। তো আর তেলতির যে টার্নিংটা আছে, এটাও ঝুঁকিপূর্ণ। আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে, সবার কাছে একটা দাবি জানাই যে ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো আছে, ওই জায়গাগুলারে যেন সরকার একটা উদ্যোগ নেয়, একটা সাইনবোর্ড দেয় বা একটা রোডের সাইন দেয় বা বালা দুর্ঘটনা প্রবণ এলাকার সাইনবোর্ড দেয় বা একটা গতিরোধক যে কোনো জিনিস দেয়, যাতে এরকম কোনো দুর্ঘটনা যাতে না হয়। কারণ এই দুর্ঘটনাতে আমরা প্রতিবেশীর ক্ষতি হর, যানবাহনের ক্ষতি হর, সব দিকের ক্ষতি হর। এই দিকটা যেন আমরা যারা স্থানীয় আছি বা আমরা মন্ত্রী মহোদয়, এমপি মহোদয় আছেন, তারা দৃষ্টি আকর্ষণ করছে যে আমরা রৌতেলি বাজার আর তেতলির পয়েন্ট গুলা যেন একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখতা, ওটা আমরা দাবি, ওটা আমরা দাবি। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা তেতলি কয়েকটা পয়েন্ট আছে, আমরা এটা একটু বাঁকা পয়েন্ট, এই পয়েন্টগুলো প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়। আমরা আগে স্পিড ব্রেকআপ বান আছিল, তো রোড ফারার লাগে একটু সুবিধা আছে, কিন্তু এটা নাই থাকার কারণে আমরা অনেক সময় 5-6 মিনিট লাগে একটা অফার থাকে পার হইতে। আর ওই যে যেগুলা বাঁধ আছে, বাঁকা আছে সড়ক এগুলার মাঝে আপনার প্রতিনিয়ত আমরা অ্যাক্সিডেন্ট হয়। আপনারা অতীত রেকর্ড দেখলে পাইবা যে আমরা দশকরির ফুল আছে, তেতলি আছে, দারগা রাস্তা আছে, আমরা মালিক এমপি সাহেব যে আপনার চাচা, তার বাড়ির সামনে এখানেও তাকে আপনার খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়। তখন আমি রোডসর যে যারা আছেন দায়িত্বে আছেন, তার কাছে অনুরোধ রাখবো, এই যে বাঁকা যে সড়কগুলো আছে, সড়কগুলোর মাঝে আপনার পরিকল্পিতভাবে এটার দুর্ঘটনা এড়ানোর লাগে যে ব্যবস্থা গ্রহণ করা লাগে। আপনারা কাছে অনুরোধ, আমরা এমপি মহোদয়ের সহযোগিতা লইয়া আপনারা এই পদক্ষেপটা নেওয়ার লাগে অনুরোধ করি। সালাম আলাইকুম। আসলে এখানে তো দুর্ঘটনা প্রবল এলাকা বলি আমরা এখান স্বীকৃত, নতুন কিছু নাই, কিন্তু অতীতে আরো বড় বড় অ্যাক্সিডেন্ট গুলা হয়েছে। তো এখানে আসলে একটা স্পিড ব্রেকারের দরকার, অতীতে আসিল এগুলা তুলে হয়ে গেছে। আজকে ওই আসলে নবাজুড়ে বার হয়েছে, ইতিমধ্যে খালি করিয়া অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা বাড়িলাম বাড়িয়া দেখি এই যে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ রক্ষা করছে। এই অ্যাক্সিডেন্টও খুব বেশি হতাহত হওয়ার সম্ভাবনা আসিল, যাই হোক আল্লাহ রক্ষা করছে। আমরা অনুরোধ করবো প্রশাসন বাইরের লোকে যারা জড়িত, পরিবহনের লোকে যারা জড়িত আছেন, এরা একটু কি করে নজরে আনিয়া যাতে এখানে এটা দুইটা বান যাতে হয় আর কি, এই আবদারটুকু রাখলাম। আল্লাহ হাফিজ। এটা আসলে আমরা কর্মর ফল। আমরা রাস্তাত কিছু অদক্ষ ড্রাইভার দিয়া, কিছু গাড়ি আছে যে বাসটা আমার কাছে মনে হয় এই বাসটা আদৌ এই বাসের কাগজ আছে কিনা সন্দেহ, বুঝছেন না? এটা আমাদের যারা বিআরটিসি যারা আছেন বা আমাদের যারা প্রশাসনিক লোক আছেন, গাড়ি তারা দৌড়িয়া গাড়ি ছাড়ি দেয়, তারা বেনিফিট লইয়া ওটা সঠিকভাবে যদি তারা তার কাজ করতো। আর এটা আমাদের তেতলি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কিছুদিন বিভিন্ন সময় এই জায়গা সড়ক দুর্ঘটনা হইয়া মানুষের প্রাণহানি ঘটে, এবং আমাদের এলাকার জোর দাবি ছিল এখানে স্পিড ব্রেকার হওয়ার জন্য, এবং আমরা কিছুদিন পূর্বে এখানে স্পিড ব্রেকার দিছিলাম। রাস্তার উন্নয়নের কাজও লাগে, সেই স্পিড ব্রেকারটা বিলীন হয়ে গেছে। তখন সরকারের কাছে আমরা এই দাবি বা এই জনপ্রশাসনের কাছে আমাদের দাবি যে হাই রোডও যদি সম্ভব হয় একটা স্পিড ব্রেকার দেওয়ার জন্য। আর এটা তো আমাদের অবহেলার কারণে, এটা আমরা যারা নিয়ন্ত্রণ করেন এরা সঠিকভাবে পর্যবেক্ষণ করতা, আর যার দোষ আছে দোষের বিচার করতা। এটা আমার প্রত্যাশা রইল এলাকার পক্ষ থেকে।